বিএনপি একটা প্ল্যান্ড গেমকে প্রতিরোধ করবার চেষ্টা করছে, সেই জন্য এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। যারা গুপ্ত হয়ে বিভিন্ন জায়গায় ছিল, তারা ছাত্রলীগের ভিতরে ছিল, তারা হেলমেট বাহিনী ছিল, তারা উপাচার্য দখল করেছে, তারা বিভিন্ন ধরনের প্রশাসনে ছিল, এমন ভাবে তারা ওত পেতে বসেছিল, অন্তর্বর্তীকালীন সরকারটিকেও তারা তাদের করে নিয়েছে। জনাব মাহবুব আজিজ, বিএনপি কি আসলে জুলাই সনদের বিরোধিতা করছে কিনা? যেমনটি অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাকী অভিযোগ করে বলছিল যে বিএনপির এই ধরনের পদক্ষেপ পরিকল্পিত প্রতারণা হতে পারে, কি বলবেন? বিএনপি একটা প্ল্যান্ড গেমকে প্রতিরোধ করবার চেষ্টা করছে, সেই জন্য এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। প্ল্যান গেম কি করে? জুলাই সনদ, এটা কি এই উগ্রবাদী ডানপন্থী সাম্প্রদায়িক দলগুলোর নেতৃত্বেই শুধু জুলাই গণঅভ্যুত্থান হয়েছে কিনা? তারা তো এটা হাইজ্যাক করে নিয়ে বসে আছে। তারা জামাত এবং এনসিপির যে আচরণ আমরা দেখছি 24-এর গণঅভ্যুত্থানের পর, মনে হচ্ছে তারাই শুধুমাত্র এই গণঅভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডার। এখানে বিএনপির যে 13 সাল থেকে 12 সাল থেকে এক টানা 15 বছরের নিপীড়ন নির্যাতনের শিকার হলো, তারা যেভাবে জেল জুলুম খাটলো, 50 লক্ষ নেতাকর্মীর নামে তাদের মামলা হলো, বাড়ি ঘর ছাড়া হলো, সেটাতে মনে হচ্ছে বিএনপি কিছুই না, সবকিছুই জামায়াতে ইসলামী। কোন সেই জামায়াতে ইসলামী? যারা গুপ্ত হয়ে বিভিন্ন জায়গায় ছিল, তারা ছাত্রলীগের ভিতরে ছিল, তারা হেলমেট বাহিনী ছিল, তারা উপাচার্য দখল করেছে, তারা বিভিন্ন ধরনের প্রশাসনে ছিল, তারা বিভিন্ন ভাবে এমন ভাবে তারা ওত পেতে বসেছিল, অন্তর্বর্তীকালীন সরকারটিকেও তারা তাদের করে নিয়েছে। অন্তত 4 জন উপদেষ্টাকে আমরা জানতে পারছি যে কিচেন ক্যাবিনেট তাদেরই ছিল। এবং তারা যখন এই জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করলো, এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই ঐক্যমত্য কমিশন সম্পূর্ণভাবে জাতিকে বিভাজনের একটা সংস্কৃতির দিকে নিয়ে যাবার চেষ্টা করলো। তারা 72-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র ছুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলল। তারা নিল কারা? 33টি রাজনৈতিক দল মিলে। এবং সেখানে তারা বললো এটা জাতীয় ঐক্যমত্য কমিশন। কি করে জাতীয় ঐক্যমত্য কমিশন হয় 54টি নিবন্ধিত দলের মধ্যে 33টি দল থাকলে? এবং তারা এমনই সেখানে সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারল যে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব কিন্তু বৈঠকে ডাকবো না। এমন ঘটনাও তারা ঘটালো এই জাতীয় ঐক্যমত্য কমিশন। এই জায়গাতে বিএনপি ম্যাচিউর দল হিসেবে যেটা করলো, তারা পরিস্থিতি বুঝে তখন আর বিরোধ বা বিবাদটা যাতে খুব তীব্র আকার ধারণ না করে, সেই কারণে কিছুটা সংযত আচরণ করে আপাতত কিছু কিছু বিষয় তারা মেনে নিল। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির সদিচ্ছার কোনো ঘাটতি দেখা কোনো ঘাটতি নাই, কারণ সরকার যেই প্রতারণাটি করেছে, 11টি নোট অফ ডিসেন্ট সহ যেই প্রত্যেকের নোট অফ ডিসেন্ট ছিল, তারা সব বেমালুন চেপে গেল অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্যমত্য পরিষদ। হয়েছে কি? সেইখানে ঐক্যমত্য হয়নি তো। ঐক্যমত নোট অফ ডিসেন্ট ছিল, যারা জিতবে তারা সেই নোট অফ ডিসেন্ট অনুযায়ী তারা পাস করবে তাদের, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদা। যদি সরকারের কথা মতোই সবাই লেফট রাইট করবে এবং উঠবস করবে, তাহলে তো ভাই আপনারা যুক্তরাষ্ট্র থেকে এসেছেন, আপনারাই দেশ চালান, কারণ আপনারা তো বিদেশি ডিগ্রি নিয়ে এসেছেন। আমরা এখানে কেউ লেখাপড়া জানি না, আমাদেরকে ধর্মীয় অনুশাসনে রাখতে হয়, আমরা ধর্মনিরপেক্ষতার অনুশাসন করতে পারবো না, আমাদের এখন সাম্প্রদায়িকতার চর্চা করতে হবে, এবং আমাদের এখানে আপনারা ঠিক করে দিবেন যে 280 দিনের মধ্যে এই করতে হবে, এই না করলে এই শাস্তি বিধান করবে। তার মানে আপনারা কতগুলো মানুষ মিলে ঠিক করবেন দেশটা কিভাবে চলবে। আপনাদের ম্যান্ডেট কোথায় পেলেন এটা ঠিক করা? আপনারাই ঠিক নোট অফ ডিসেন্ট যখন দিয়েছে, বিএনপি দিয়েছে, জামাতেরও নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো তারা কেন বেমালুম চেপে গেল? এবং বেমালুম চেপে গিয়ে গণভোটে 4টি প্রশ্ন তারা তৈরি করে ফেললো। 4টি প্রশ্নের 2টি তো ব্যক্তিগতভাবে ভোটার হিসেবে আমারই পছন্দ হয়নি, তো আমি যখন ভোট দিতে যাবো আমি কোথায় ভোট দিব? এইরকম সমস্যা তো তারা ফেলেছেন। 4টি সংস্কার পরিষদ গঠন করে এই বিতর্কগুলো কি করা যায় না? সংবিধান সংস্কার পরিষদ গঠনের ক্ষেত্রে বিএনপির কোনো অনীহা রয়েছে কিনা, কিংবা ক্ষমতার ভাগাভাগি বিএনপি এড়াতে চাইছে কিনা? এটা অবশ্যই না, কারণ আপনি যখন এটা সংস্কার পরিষদই কেন করতে হবে? সংসদে কি যথেষ্ট নয়? আপনি সামরিক শাসন যে এরশাদ সাহেব করেছেন 10 বছর, সংবিধানের কোথায় লেখা আছে সামরিক শাসন? আবার যদি কখনো আল্লাহ না করুক সামরিক শাসন আসে, সংবিধানের কোন আওতায় ইয়েতে আসবে সামরিক শাসন? এদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে, যে তখন তো একই দেশ ছিল, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে ঝাঁপিয়ে বললো রাতের অন্ধকারে 30 লক্ষ মানুষ মেরে ফেললো, কোন সংবিধানের অধ্যাদেশে লেখা আছে? আসল কথা হচ্ছে আপনার মানসিক প্রবণতাটা কি, রাজনৈতিক উদ্দেশ্যটা কি? আপনার যে রাজনৈতিক উদ্দেশ্য যদি হয় গণতন্ত্র চর্চা, তাহলে তো আর এত বেশি লটর বটর করার দরকার নাই। এই সমস্ত লটর পটর করা হচ্ছে কারণ হচ্ছে আপনারা এখানে নানান রকম ফায়দা লুটতে চাচ্ছেন। আপনারা তো রাষ্ট্রপতির ভাষণের দিন তারা ওয়াকআউট করে নিল, বিরোধী দল ওয়াকআউট করার পরে এসে বলতেছে আমরা 50 ঘন্টা আলোচনা করব। যেই ভাষণ আপনারা শুনতেই পারলেন না, আপনারা 50 ঘন্টা সেটার
আলোচনা করতে চাইছেন। তারপর আপনারা শোক প্রস্তাব করলেন। দেশে তো ভাই একটা আইন কানুন আছে, একটা রাষ্ট্রীয় আইন কানুনের মাধ্যমে একটা যুদ্ধাপরাধীদের আদালতে বিচার হলো, বিচার হবার পর সেখানে আবার শোক প্রস্তাব উত্থাপন করা হলো তাদেরকে শহীদ নামে নামকরণ করে। আপনি তাদেরকে যদি শহীদই বলেন তাহলে এই বিচার তো তাহলে ভুল হয়ে গেল। তাহলে তো যুদ্ধাপরাধ বলে কিছু নাই। 71-এ তাহলে রাজাকার ছিল না, 71-এ যুদ্ধাপরাধ হয়নি। মুক্তিযুদ্ধের সময় যে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, সেই অপরাধ কোথায় হয়ে গেল? খারিজ হয়ে গেল। তার মানে আপনারা এই সুযোগ বুঝে বিভিন্ন রকম ইতিহাসের উল্টো যাত্রা করছেন, এবং এই উল্টো যাত্রা করার নানান রকম আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত সংস্কার পরিষদ, এই সমস্ত নামে। আপনারা সাধারণ সভায় এই সমস্ত নিয়ে আলাপ করলে অসুবিধা কি? বিএনপি কখনো বলেছে তাদের যে 31 দফা, সেখানে তো পরিষ্কারভাবে লেখা আছে অনেক কিছু। আপনার যেই সংস্কারের কমিশনের যেই সমস্ত সুপারিশ এসেছে অধিকাংশই তো 31 দফায় আছে, না থাকলে সেগুলো আলোচনা হবে। আপনি কেন সেটাকে আলাদা করে একটা শপথ গ্রহণ করাতে চাচ্ছেন? কি কারণে জাতীয় ঐক্যমত্য কমিশন বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদেরকে আমাদেরকে কি কারণে মুরব্বি মানতে হবে? আমরা তাদেরকে মুরব্বি মানতে চাই না।